আসসালামু আলাইকুম। আমার প্রাণের জিএসএম ভাই বন্ধুরা, ছোট্ট একটা আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম। তো আনবক্সিং করার আগে আপনাদের আজকের একটু ডেটটা দেখাই। আজকের ডেট হচ্ছে আমাদের 27/2/2025। তো আমাদের স্টুডেন্টরা আসছে, আর যারা সমস্যা হয়েছে বা ঈদের পর আসতে চাইছেন সমস্যা নেই। আমাদের স্টুডেন্ট আমরা আবার নেব। আপনারা জানেন যে আমরা কন্টাক্টে যেহেতু কাজ শেখাই, তো আমাদের এখানে একবারে আমরা স্টুডেন্ট নিতে পারি না। আমাদের এখানে যেই এখান থেকে 2-3 জন করে খালি হয়, আর সেখানে আমরা স্টুডেন্ট নিই। কন্ট্রাক্ট আছে এরকম কমপ্লিট না হওয়া পর্যন্ত। এখন এই ক্ষেত্রে আমরা সবাই একসাথে বের করি না। 1 মাস শেষ হলে বা 2 মাস পরে সবাই একসাথে বের হয় না, এই সিস্টেম নাই। কারণ হচ্ছে এক একজনের মেধা এক এক রকমের, কমপ্লিট হবে সে যখন মনে করবে কমপ্লিট তখন যাবে। T210 Pro আয়রনটার দামও বেশি একটু নিছে, আর আয়রনটা নাকি ভালো, আরও বেশি ভালো। ও আচ্ছা, হ্যাঁ, এই যে অনেক আপডেট করছে। যে এইটা এরকম ছিল না, আগের আয়রনগুলো দেখছেন আপনারা, দেখছো না হৃদয়? এরকম ছিল না, আশা করি এখন এরকম দিচ্ছে, এটা ভালো করছে। ভিতরটা হচ্ছে কি কি আছে দেখি আমরা। ও আচ্ছা, এই জায়গায় আমাদের এই যে এই জিনিসটা আপডেট পাইতেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে অবশ্য। আর একটা বিট পাচ্ছে এই যে, আর এটার কোনো পরিবর্তন আসছে কিনা দেখি। হ্যাঁ, এই জায়গাও তারা লিখে দিছে, মার্কিং করেছে T210 Pro। তো এই আয়রনগুলো অনেক ভালো, আমি ইউজ করছি, বাট মাঝে আমি কিছু আয়রনের মধ্যে ফল্ট পাইছিলাম, প্রবলেম পাইছিলাম। তো অনেক ইউটিউবাররা এটা নিয়ে কথা বলছে, আমি দেখছি ইন্ডিয়ান, বিশেষ করে হিট বাড়ে না, ঘুরাইলেও আবার ভলিউম সে জায়গায় চলে আসে। অলরেডি আমার কাছে T115 একটা আয়রন আছে, যেটা অলরেডি ফল্টি, আমি দেখাচ্ছি। এই যে T115, এটা রিসেন্টলি নেওয়া ছিল আমার, নতুন, খেয়াল করে দেখেন, একদম রিসেন্টলি নেওয়া, দেখেন। আর এটা হচ্ছে এই, তো এইটাই আমরা এখন যে সমস্যাটা পাচ্ছি, এটা হচ্ছে ভলিউম দিলে বাড়ে না, যা ভলিউম ঠিক করলে হয়ে যাবে। আর একটা সমস্যা হচ্ছে যে এটা বাড়ানোর পরেও হিটটা অনেক কম, তুলনামূলকভাবে অনেক কম। মানে ফুল হিট দিলেও রাং ঠিক মতো গলতে চায় না। তো এটা আমি খুলবো, চেক করব। তো যদি অনেক টেকনিশিয়ান আছে যারা খুব কষ্ট করে একটা আয়রন কিনে কষ্টের টাকা দিয়ে, তারপরে যদি এরকম সমস্যা হয়, তাদের জন্য এটা ভোগান্তি। তো আমি অনেকবার কমপ্লেন করছি। T115 আর T210 মূলত একই, খালি এখানে নাম্বারিং আলাদা হ্যান্ডেলের কারণে। যদি আপনি পাশাপাশি দেখেন, এখানে যদি আপনি এই হ্যান্ডেল যদি T115 দেন চলবে, এখানে দিলেও চলবে, দুইটাতে দুইটা হ্যান্ডেল চেঞ্জ করা যায়, কোনো সমস্যা নেই। অনেকে কনফিউজ থাকে যে T115তে T210 হ্যান্ডেল চলবে কিনা, চলবে। তাহলে এখানে আমরা আয়রন পাইলাম, সে এখন পুরো চালাবে না। হৃদয় খান, সরি, এটার ভিতর কি আচ্ছা, এর ভিতরে আছে হ্যান্ডেল। হ্যান্ডেলে কোনো পরিবর্তন আসছে দেখি। হ্যান্ডেলটা সুন্দর লাগে অবশ্য। না, হ্যান্ডেলে কোনো পরিবর্তন নেই, সে আগের হ্যান্ডেলই। এটা অন্য জায়গায় রাখি। আচ্ছা, এখানে এসে আমাদের লাইট, আমার এই যে আমার একটা মাইক্রোস্কোপ অর্ডার দিছি, একটা লেন্স অর্ডার দিছিলাম। এই যে এই লাইটগুলো ভালো না, এগুলো যদি আপনারা না পারেন নিয়েন না। এটা আমার মাইক্রোস্কোপের সাথে দিছে সম্ভবত।
লাইট কেন দিল? লাইট এর ভিতরে থাকার কথা। আমি মাঝে মধ্যে টেনশনে থাকি এটা কি করে। আচ্ছা এটা আছে রিলাইফের প্লেট দিছে, আমি তো চাইছিলাম বড়টা, এটা দিল কেন আল্লাহ জানে। এটা দিছে আসলে। যাক আমি চাইছিলাম আগে এইটা, এই ক্যাটাগরির, তো এই ছোটটা দিছে। খারাপ না, সমস্যা নেই। আর এটা হচ্ছে গ্লু। একটু দিয়ে আসেন তো, হেল্প করেন তো ভাইজান। আমরা একটু নতুন স্টুডেন্টের হেল্প নিতেছি। এর ভিতরে কি কিছু আছে আর? দেখেন তো, ঠোঙা ঠোঙা ছাড়া। আচ্ছা নাই। আচ্ছা এটা আপনারা দেখছেন, আমি আগেও দেখাইছি আপনাদের। এটা হচ্ছে আমাদের এই নর্মাল যে মাইক্রোস্কোপগুলো সেগুলো। বা এটাতে আসেন, টানবেন, বাস ঠিক আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদের মাইক্রোস্কোপ রিলাইফের M3। এটা আমাদের শুধুমাত্র আমরা দেখতে পারবো, বাট এটা মনিটরে দেখা যাবে না। অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে আপনি একটা মাইক্রোস্কোপ সাজেস্ট করেন, কোন মাইক্রোস্কোপটা নিলে আমাদের জন্য ভালো হবে, আমাদের বাজেট এত। তো বিষয়টা হচ্ছে যে রিলাইফের মাইক্রোস্কোপ, এটা সানশাইন ব্র্যান্ডের, আপনারা জানেন। তো এই মাইক্রোস্কোপটা আমি বেশি নিয়েছি কারণ এটার প্রাইস রেঞ্জটা একটু কমের মধ্যে, এবং এটার আমার উপরে ক্যামেরা নাই, আমার ক্যামেরার কোনো প্রয়োজনও নাই। এবং এটারই আরেকটা মডেল পাওয়া যায়, সেটার উপরে ক্যামেরা সিস্টেমও আছে, আপনারা চাইলে সেটাও নিতে পারেন। এবং এইটার যে প্রাইস রেঞ্জ, সেই প্রাইস রেঞ্জের মধ্যে মাইক্রোস্কোপটা আমার কাছে ভালো লাগছে। জুমটাও অনেক ভালো, এবং লেন্স ছাড়াও হাইটটা অনেক বেশি। বন্ধুরা এখানে এই মাইক্রোস্কোপটা আমি সবারই সাজেস্ট করি। এই মাইক্রোস্কোপ না, RF4 যেটাই হোক, GSM যে মাইক্রোস্কোপটা হোক, অনেকের চোখের পাওয়ার এক এক রকম থাকে, কারো মাইনাস, দুই চোখের দুই রকম পাওয়ার থাকে, কারো ডান চোখ ভালো তো বাম চোখ একটু পাওয়ার কম বেশি থাকে। তারপরে কারো চোখের পাওয়ার দুইটা চোখেই কম বেশি 19-20 হওয়ার কারণে এক একজনে এক একটা মাইক্রোস্কোপে কমফোর্ট ফিল করে। তাই আমি মনে করি যে মাইক্রোস্কোপগুলো কেনার সময় আপনার সরাসরি দেখে যাচাই করে যে কোনো একটা ব্র্যান্ডের মাইক্রোস্কোপ নেয় সবচেয়ে বেটার হবে।